আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে প্রযুক্তি নির্ভর একটি টিউটোরিয়াল। নতুন একটি বিষয় সম্পর্কে আমরা জানব, সেটি হচ্ছে অ্যান্ড্রয়েডের নতুন প্রযুক্তি RCS কি। আপনারা অনেকে মোবাইল ফোনে এইটা দেখেছেন হয়তোবা, অথবা দেখে থাকবেন, কিংবা দেখেছেন এড়িয়ে গেছেন, কিংবা অপ্রয়োজনীয় কিছু মনে করেছেন। এরকম হতে পারে, এক একজনের সাথে এক একটা ঘটনা ঘটতে পারে। তো এই জিনিসটা আসলে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে বর্তমানে সকল ফোনেই সাধারণত থাকে, RCS প্রযুক্তি। তো এ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আশা করছি বিস্তারিত জানার পর আপনাদের মধ্যে উদ্ভূত প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন। তো RCS কি, প্রথমে আমরা জানি RCS হলো রিচ কমিউনিকেশন সার্ভিস। রিচ কমিউনিকেশন সার্ভিস অর্থাৎ উন্নত মানের যোগাযোগ সেবা। রিচ কমিউনিকেশন সার্ভিস বা উন্নত মানের যোগাযোগ সেবা। তো এটা কি আসলে, কী লাভ RCS চ্যাটে, এটা কোথায় ইউজ করা হয় বা কী লাভ, এখানে একটা কথা ইউজ করা হয়েছে যে কী লাভ RCS চ্যাটে। তো এটা একটা চ্যাট করার একটা সিস্টেম। তো RCS চ্যাটে আসলে লাভটা কী, বা RCS সিস্টেমের লাভ কী? RCS সিস্টেমের লাভ হচ্ছে, আমরা অনেকেই জানি, কেউ যদি আমাকে মেসেঞ্জারে লিখতে থাকে তাহলে কিন্তু আমি দেখতে পারি হচ্ছে উনি কি টাইপ করছেন, টাইপিং একটা অপশন আছে। কিংবা হোয়াটসঅ্যাপে যদি আমরা দেখি যে কেউ লিখতেছে, তখন আমরা বুঝতে পারি টাইপিং একটা অপশন আসে। ঠিক এই জিনিসটাই হচ্ছে RCS সিস্টেমের কারণে। এটা অনেক আগেই ফেসবুক, মেসেঞ্জার এগুলো ইন্টিগ্রেট করে নিচ্ছে তাদের সাথে, তাদের মধ্যে। কিন্তু আমাদের যে অফলাইনে বা ফোনে সিম দিয়ে যে আমরা মেসেজ ট্রান্সফার করি বা মেসেজ পাঠাই, টেক্সট পাঠাই, সেখানে খুব বেশি দিন হয় না এটা যুক্ত হয়েছে। তো এখন দেখা যায় যে এটা লাভ হচ্ছে, কেউ তোমাকে লিখতে থাকলে তুমি বুঝবা যে তোমাকে লিখতেছে। তোমার পাঠানো মেসেজ তোমার বন্ধু পড়েছে কিনা বুঝতে পারবা। তোমার আপনি যদি মেসেজ পাঠান আপনার কোনো বন্ধুকে বা পরিচিত কাউকে, সে আপনার মেসেজটা পড়েছে কি না আপনি সেটা বুঝতে পারবেন RCS-এর মাধ্যমে। এটা কিন্তু আমরা দেখতে পারি যে সিন অপশন থাকে, যে সিন মেসেঞ্জারে দেখি, হোয়াটসঅ্যাপে দেখি। কিন্তু আমাদের অফলাইনে যে ফোনের সিম কেন্দ্রিক যেই টেক্সট, সেখানে কিন্তু আগে বোঝা যেত না, এখন বোঝা যায়, কারণ এখানে RCS প্রযুক্তি ইউজ করা হয়েছে। এছাড়াও মোবাইল ডেটা বা ওয়াইফাই দিয়ে টেক্সট করতে পারা যাবে। আমরা কি সাধারণত টেক্সট করতে গেলে আমাদের হচ্ছে সিমে হচ্ছে SMS কিনতে হয়, বা সিমের যে ব্যালেন্স সেখান থেকে ব্যালেন্স কাটে পার SMS-এ। কিন্তু যদি আমরা RCS সিস্টেম যদি ইন্টিগ্রেট হয়ে যায়, তাহলে হচ্ছে আমরা মোবাইলের ডেটা বা ওয়াইফাইয়ের সাহায্যে কিন্তু আমরা টেক্সট করতে পারবো ওই নাম্বারে, কোনো রকম ওয়াইফাই, কোনো রকম হচ্ছে ব্যালেন্স না কেটেই বা ব্যালেন্স ইউজ করা ছাড়াই। এমনকি আমরা ছবি ও ভিডিও পাঠাতে পারবো, হাই রেজুলেশন হলেও সমস্যা নাই। আমরা কি করতে পারবো, ছবি ও ভিডিও পাঠাতে পারবো, যে এবং এটা কি হাই রেজুলেশন হলেও কোনো সমস্যা নেই। গ্রুপ চ্যাটও করতে পারবো। দেখুন এই জিনিসটা কেন করা হয়েছে বা কী জন্য। আমরা ম্যাক্সিমাম মানুষ এখন আর ফোনের যে মেসেজ অপশন এটা ইউজ করি না। আমরা সবাই মেসেঞ্জার এবং তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে নির্ভর হয়ে গেছি। এই কাজগুলো কিন্তু খুব সহজে ওখানে আমরা করতে পারি। তো এই আমাদের ফোনের যে মেসেজ অপশন আছে, সেই মেসেজ অপশন দিয়ে যাতে আমরা ওই কাজগুলো এখানেই করতে পারি, সেই জন্য এই সিস্টেমটা এখানে ইন্টিগ্রেট করা হয়েছে। এর মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু ওই কাজগুলো ফোনের নম্বরে, আপনি কাউকে নম্বরে এই জিনিসগুলো করতে পারবেন, এই সুবিধাগুলো আপনি লাভ করতে পারবেন। আশা করছি এখন কিছু হলেও আপনাদের ধারণা এসেছে আসলে ব্যাপারটা কীভাবে কাজ করছে। এখন কথা হচ্ছে, এই সেবাটা আমাকে কে দেবে? এই যে আমরা পাচ্ছি, এটা কীভাবে আসতেছে বা কীভাবে দেবে আমাকে? গুগল এবং তোমার মোবাইলের সিম। এখন বর্তমানে দুটো জিনিস এই সেবাটা দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে গুগল এবং হচ্ছে আমাদের সিম কোম্পানিগুলা। আমাদের যে ফোনের অপারেটর আছে, সে অপারেটর, মোবাইল অপারেটর, যেটা গ্রামীণ, বাংলালিংক, টেলিটক, এই সিমগুলো এখন কাজ করছে। কিছু কিছু সিম অলরেডি এই কাজ শুরু করে দিয়েছে, তারা ফিল্ড পর্যায়ে বা গ্রাহক পর্যায়ে এটা বাস্তবায়ন শুরু করেছে অলরেডি, কিন্তু কিছু কিছু সিম এখনও করেনি। তো এই জিনিসটা এবং হচ্ছে গুগল ইতিমধ্যে এই জিনিসটা চালু করে রেখেছে, এটা চলতেছে। এবং আমরা যদি দেখি পরবর্তীতে দেখি যে এখন আমি ব্যক্তি পর্যায়ে কোথায় পাবো এটা। ব্যক্তি পর্যায়ে যদি আমি এটা পেতে চাই, তাহলে আমাকে
আমি যদি মেসেজ অপশন আমি প্লে স্টোরে যাই, সেখানে গিয়ে যে মেসেজ বাই গুগল লিখি বা মেসেজ লিখলেই কিন্তু এই অপশনটা চলে যাবে, যেখানে দেখবেন গুগল এলএলসি লেখা, যেখানে দেখবেন গুগল এলএলসি ওনারের জায়গায় গুগল এলএলসি লেখা, সেই জিনিসটা আমরা ডাউনলোড করব। এটা যদি আমরা ডাউনলোড করি আমরা খুব সহজেই কিন্তু এই সার্ভিসটা আমরা ইউজ করতে পারবো। আমাদের হচ্ছে কোনো রকম ব্যালেন্স কাটা ছাড়াই, যদিও এখন সব সিম এখনও ইন্টিগ্রেট করেনি, তাই আমাদের কিছুদিন ওয়েট করতে হবে। এবং সুবিধাগুলো কি পাচ্ছি আমরা বলেছি, অধিকাংশ সিম কোম্পানি এখনও করেনি, কেউ কেউ অল্প পরিসরে করেছে, কেউ কেউ অলরেডি কাজ শুরু করে দিয়েছে, আর কেউ কেউ কিছু অংশ অল্প পরিসরে বাস্তবায়ন করেছে। দেখুন আমরা কিন্তু এটা দেখতে পারি কখন মেসেজটা সেন্ড হয়েছে, এবং যদি আমরা একটা টিক চিহ্ন বা সিঙ্গেল চেক দেখি তাহলে বুঝবো যে হচ্ছে মেসেজটা আমার এখান থেকে ডেলিভারি হয়েছে। যদি ডাবল চেক দেখি আমরা তাহলে বুঝবো হচ্ছে আমার কাছ থেকে সেন্ড তো হয়েছে এবং তার কাছেও পৌঁছাইছে, তার ফোনেও পৌঁছাইছে। যদি একটা চেক দেখি তাহলে আমার কাছ থেকে সেন্ড হয়েছে এবং রিসিভারের কাছে পৌঁছাইছে, এটা বুঝবো হচ্ছে ডাবল চেক দেখলে বা ডাবল টিক চিহ্ন দেখলে। এবং এই ডাবল চেক যদি কালার ফিল্ড হয়ে যায়, মানে রঙে পরিপূর্ণ হয়ে যায়, ব্লু কালার, তখন আমরা বুঝবো যে মেসেজটা উনি পড়েছেন। তো তখন আমরা বুঝতে পারবো মেসেজটা আসলে ঠিক কখন পড়েছে, আমরা কিন্তু বুঝতে পারবো। তো এই চারটা জিনিস কিন্তু আমরা অলরেডি অনেকেই এখন ফোনে পাচ্ছি, তার মানে অলরেডি সিমে আমাদের ফোনগুলোতে RCS সেবা আছে এবং এটার সাথে আমাদের সিমগুলোতে অলরেডি এই অল্প পরিসরে এই কাজ শুরু করে দিয়েছে। এবং পরে যদি আমরা দেখি RCS সিস্টেম আমার ফোনে আছে কিনা বা এটা চালু আছে কিনা আমরা দেখব কিভাবে। আমরা হচ্ছে প্রোফাইল ফটোতে যাব, মেসেজের প্রোফাইল ফটো, তারপর হচ্ছে মেসেজ যে আমাদের অপশনটা থাকে ওটার প্রোফাইল ফটোতে ক্লিক করব, ওখানে মেসেজ সেটিংয়ে যাব, অথবা আইকন যে থাকে মেসেজ অ্যাপসে ঢোকার পরে যে আইকন থাকে ওই আইকনের হচ্ছে দেখব মেসেজ সেটিংস অপশন আছে, ওখানে যাব, তারপর RCS চ্যাটস লেখা আছে ওখানে ক্লিক করব। যদি ওখানে RCS চ্যাটস অপশন না থাকে তাহলে বুঝবো হচ্ছে আমাদের এখানে এই ফোনে এটা সাপোর্টেড না, আর যদি RCS চ্যাটস থাকে তাহলে বুঝবেন যে আপনার ফোন অলরেডি এটা সাপোর্টেড। আশা করছি RCS বা রিস কমিউনিকেশন সার্ভিস বা উন্নত মানের যোগাযোগ সেবা, এই সিস্টেমটা সম্পর্কে আপনারা ভালো জেনেছেন, আপনাদের খুব সুন্দর একটা লেসন হয়েছে। আশা করছি এই ব্যাপারে যে ধূম্রজাল বা অজানা একটা বিষয় ছিল এই জিনিসটা কেটে গেছে। আপনারা পাশে থাকবেন, ইনশাল্লাহ নতুন কোনো টিউটোরিয়াল আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।